আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে যদি প্লাগ কন্টেন্ট ইস্যু চলে আসে তাহলে সেটা কিভাবে সহজে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে মন্তব্য করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, এবার আসুন আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে, তারপর এখানে ক্লিক করে দিবেন, কিংবা এখান থেকেও দেখে নিতে পারবেন। এখানে ক্লিক করে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার উপরে ট্যাপ করে দিবেন। এইটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন, এটার উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে প্লাগ কন্টেন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তো প্রিয় দর্শক, আসলে এই প্লাগ কন্টেন্ট আসার কারণে আমাদের ভিডিওর রিচ কিন্তু কমে যায়, পেজ ডাউন হয়ে যায়। তো এটা আসলে কেন আসে, এটা দেখার জন্য আমরা কি করব, রিভিউ কন্টেন্টের উপরে ট্যাপ করে দেব। রিভিউ কন্টেন্টের উপরে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে এই অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ট্যাপ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে কেন আমাদেরকে প্লাগ কন্টেন্ট দেওয়া হয়। দেখুন এখানে তারা 1 নম্বর বলেছে ডিসকাশন অফ সেলফ হার্ম, সুসাইড অর ইটিং ডিসঅর্ডার। তারপর হচ্ছে ডেপিকশন অফ ভায়োলেন্স। এরপরে সেক্সুয়াল কন্টেন্ট সহকারে আরো কিছু কথা বলা আছে, যে এগুলো আমি যে ভিডিওটার মধ্যে তারা প্লাগ কন্টেন্ট ধরেছে, এই যে আমার এই ভিডিওটা, এই যে এটা হচ্ছে সেই ভিডিওর ডেসক্রিপশন কিংবা টাইটেল। তো আসলে আমার মনে হয় যেন আমি এরকম কিছু করেছি, তাই তারা আমাকে প্লাগ কন্টেন্ট ধরেছে। তো এবার আসুন, এটাকে তো আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন, টেক অ্যাকশনের উপরে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পাবেন যে এখানে ডিলিট পোস্ট, ডিলিট পোস্টের উপরে ট্যাপ করে দিবেন। তারপর আবার ডিলিট করে দিবেন, তবে এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। এবার আসুন, এটা আসলে কি ডিলিট হয়েছে কিনা আমরা একটু দেখব। আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে গিয়ে আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তারপরে স্ক্রল করে নিচে আসব, তারপরে আবার পেজ রিকমেন্ডেশন উপর ক্লিক করব, ট্যাপ করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আর নেই, এটা চলে গিয়েছে। তো প্রিয় দর্শক, যদি এইভাবে আপনাদের কখনো প্লাগ কন্টেন্ট আসে, প্লাগ ধরে থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে ডিলিট করতে পারবেন।